মুসলমান ভাইরা, এই জন্য আমি বলে থাকি, আতিক বিন আব্দুর রাজ্জাক একটা কবিতা বলে থাকি, এ কেমন জামানা সত্য বলা যায় না, এ কেমন জামানা সত্য বলা যায় না, না বলিল ইমান থাকে না। আরে ভাই কথা কন না কেন? এ কেমন জামানা সত্য বলা যায় না, না বলিল ইমান থাকে না। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজই মুসলমানের ঘরে ঘরে। জালিম শায়ের করি না ভয়, তাতে যদি মোদের মরণ হয়, তাতে যদি মোদের জীবন যায়। আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ বলেন আফালা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু কথা মানবে আর কিছু কথা মানবে না, কোরআনের কিছু কথা বলবে আর কিছু কথা বলবে না। এই সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। কোরআনের কিছু আমরা মানবো আর কিছু মানবো না, মুসলমান হওয়া যাবে দৈন্তার নয়াকারে না, মুসলমান হওয়া যাবে না। এ কুরআনুল কারীম পূর্ণাঙ্গ মানতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য পছন্দনীয় ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ধর্মকে পূর্ণাঙ্গভাবে পৃথিবীর জমিনে দিয়েছেন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ধর্ম আল্লাহ দিয়েছেন পূর্ণাঙ্গভাবে, এর মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে কমতি আছে। এবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআনে কোন কোন বিষয় তুমি দিয়েছ? সঙ্গে সঙ্গে কুরআনুল কারীম উত্তর দিয়ে জানান দিলেন, ওয়া ইম মিন কুল্লি শাই। ছোট থেকে বড় পর্যন্ত, পৃথিবীর শুরু লগ্ন থেকে ধ্বংস পর্যন্ত, একটা মানুষের মৃত্যু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য সমস্ত বিষয় আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন, বান্দাদের যেন এই দুনিয়ার জমিনে সুন্দর করে চলার জন্য কষ্ট না হয়ে যায়। মুসলমান ভাইরা, তাহলে আমরা এত কিছু আল্লাহ আমাদের দিলেন, এরপর আমরা আল্লাহকে মানি না, ঠিক না বে ঠিক? অক্সিজেন গ্রহণ করি প্রতিদিন আমরা, এক একজন 24 ঘন্টায় 16 কেজি অক্সিজেন আমরা গ্রহণ করি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি চিরতরে এই অক্সিজেনকে যদি বন্ধ করে দেয় সকলের জন্য, আমরা কেউ বাঁচতে পারবো? সম্ভব নয়। মুসলমান ভাইরা, আল্লাহ বলতেছেন, বান্দারা তোমরা আমি আল্লাহকে মানো না, তোমাদের ভিতরে যখন অসুখ বিসুখ কঠিনভাবে, যখন সকল অসুখগুলো যখন একসঙ্গে যখন মারামারি শুরু করে দেয়, তোমায় কঠিনভাবে তুমি আক্রান্ত হবে, তোমার ক্ষতি হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সকলকে মিলিয়ে আমি আল্লাহ এমনভাবে ভাইরাসকে আমি এগুলোকে নষ্ট করে দেই, ধ্বংস করে দেই। কিভাবে? আমি আল্লাহ ধ্বংস করে নষ্ট করে মুখ নাক দিয়ে আমি আল্লাহ বের করে দিব। আল্লাহু আকবার। এই মেডিকেল সায়েন্স চিন্তা করলো কি ব্যাপার রে? মুসলমানদের নবী বললেন হাঁচি দেওয়ার পরে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। চিন্তা করলো কি ব্যাপার, আলহামদুলিল্লাহ বলার কথা বললো। হাঁচি দিলে তো কষ্ট হয়, আলহামদুলিল্লাহ বলার কথা মুসলমানদের নবী বলল কেন? এই কথা চিন্তা করে গবেষণা করে বের করলো, একবার যদি মুসলমান আমরা যখন হাসি দেই তখন এই ভিতর থেকে 6000-এর অধিক
প্লাস ভিতর থেকে রক আপনার অসুখ বিসুখ বের হয়ে যায়। সেই আল্লাহকে আমরা মানি না।